পটল রসা। পটল খেতে খেতে আর ভালো লাগছে না, পটলে অরুচি হয়ে গেছে। এই প্রিপারেশনটা বানিয়ে নাও, পটলের দারুণ লাগবে। কড়াইতে অল্প একটু সর্ষের তেল দিয়ে দেবো কালো জিরে ফোড়ন। আমি নিয়ে নিয়েছি 300 গ্রামের মতন ছোটো ছোটো পটল, সম্পূর্ণ ছাড়িয়ে দুধারটা চিড়ে নিয়ে। বড় পটল হলে তোমরা সম্পূর্ণ চিড়ে নেবে। আর একটু নুন দিয়ে ভেজে নিতে হবে। ঢাকনা দিয়ে ভাজবে, তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। ব্রাউন কালার এসে গেলে পটলগুলোকে সব কড়াই থেকে তুলে নেবে। কড়াই থেকে তুলে নিয়ে আমি দিয়ে দিয়েছি আর একটু সর্ষের তেল, আর দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা, একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে আমি ভালো করে ভেজে নেব। এই পর্যায়ে আমি একটুখানি চিনি দিয়ে দেবো। চিনিটা তরকারির স্বাদ তো বাড়াবেই, তার সঙ্গে তরকারির রঙটাও আসবে খুব সুন্দর। একটু নাড়াচাড়া করে আমি দিয়ে দেবো 1 চামচ আদা রসুনের পেস্ট। খুব বেশি মশলার প্রয়োজন হয় না এই প্রিপারেশনটায়, কিন্তু খেতে হয় খুব সুন্দর। এই সময় যদি দেখো তেল ছিটকে গায়ে আসছে, অল্প একটু হলুদ দিয়ে দেবে, তাহলে তেল আর ছিটকাবে না। এবার একটা বাটিতে 2 চামচ টক দই নিয়ে এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ হলুদ, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা অবশ্যই অপশনাল, যেমন ঝাল খায় সে তেমন লঙ্কা দেবে। আর দিয়ে দেবো 1 চামচ জিরে গুঁড়ো। ফেটিয়ে নিয়ে আমি এই মশলাটা কড়াইয়ের মধ্যে দিয়ে ভালো করে কষে নেব। মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে, আমি দিয়ে দেবো পটল ভাজাটা। একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন। নুনটা আগেও একটু দিয়েছি, সেটা মাথায় রেখে নুন দিতে হবে। আর দিয়ে দেবো অল্প একটু জল। এবার চাপা দিয়ে গ্যাস মিডিয়াম টু সিমে রেখে 5 মিনিট রেখে দেবো। এরপর ঢাকনা খুলে আমি দিয়ে দেবো 2 কাঁচা লঙ্কা, আর গ্যাস বন্ধ করে 2 মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়ে নামিয়ে নেব। ধনেপাতা দিয়ে পরিবেশন করো রুটি, লুচি, পরোটার সাথে।